আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে ধনিয়া পাতার ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিব। এখানে রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি। এইগুলা ধনিয়া পাতার সাথে দিয়ে দিব। এখন এগুলা চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। সবগুলাই ধনিয়া পাতার সাথে আমি দিয়ে সেদ্ধ করে নিব। ধনিয়া পাতা একটা কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াই দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলা আমি এর মধ্যে দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন সেদ্ধ করার জন্য আমি চুলায় চলে যাব। অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা অল্প দিতে হবে, কারণ ধনিয়া পাতায় লবণ কম লাগে। আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে এখন ধনিয়া পাতা চিংড়ি মাছগুলা সেদ্ধ করে নিব। অনেক পানি উঠেছে, এই পানি শুকানো পর্যন্ত আমি এগুলাকে সেদ্ধ করব। আমার ধনিয়া পাতা আর চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে ভাজা ভাজা করে আমি চুলার থেকে নামিয়ে নিব। চিংড়ি মাছ আর ধনিয়া পাতা ভালো করে পানি শুকিয়ে নিতে হবে। আমার ধনিয়া পাতা আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে নিলাম। একটা পাটা আর শিল নিয়ে নিলাম। এখন ভর্তাটাকে আমি বেটে নিব। আগে চিংড়ি মাছগুলা বেটে নিব। চিংড়ি মাছ নিয়ে নিলাম। এখন ভালো করে বেটে ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছের সাথে ধনিয়া পাতাটা বেটে নিচ্ছি। চিংড়ি মাছ আর ধনিয়া পাতা একসাথে বেটে ভর্তা করলে খেতে দারুণ লাগে। লবণ কম হয়েছে, ওই কারণে অল্প লবণ দিয়ে দিলাম। এখন ভর্তাটাকে বেটে একটা পিরিজে আমি তুলে নেব। ভর্তাটা প্রায় বাটা হয়ে গেছে। এখন আমার ভর্তাটা বানানো শেষ। আমি এখন ভর্তাটাকে পিরিজে তুলে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে ধনিয়া পাতার ভর্তা। এখন আমি ধনিয়া পাতার ভর্তাটাকে একটা পিরিজে নিয়ে নিলাম। কেমন লাগলো আমার ধনিয়া পাতার ভর্তার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।